হ্যালো বন্ধুরা, আসমিনা কিচেনে আপনাদের ঘরে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিতে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, এখানে নিয়েছি 4 টুকরো আদা, 5 কোয়া রসুন, 5-6 কোয়া রসুন, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, একটা নারকেল ভালো করে কুড়ে নিয়েছি। এখানে নিয়েছি লবঙ্গ 8-10 পিস, দারুচিনি 4-5 টুকরো, আর নিয়েছি সাজিরা হাফ চামচ, দুটো ছোট তেজপাতা হাফ করে নিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, গরম মশলা, ধনে গুঁড়ো, নুন আর 1 কাপ সরষের তেল। এখানে আমি 1 বাটি গরম পানি নিয়ে নিয়েছি। এই গরম পানিতে আমি নারকেল কোড়াটা ভিজিয়ে দেব। ভিজিয়ে 10 মিনিট মতো রেখে দেব, দিয়ে নারকেলের দুধ বার করে নেব। চিংড়ি মাছগুলোকে সবার প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছের আমি লেজের দিকটা রেখে দিয়েছি, এদিকে দাঁড়াগুলো সব কেটে ফেলে দিয়েছি, আর মাঝখানে পিঠের কাছে কেটে নোংরা শিকটা ফেলে দিয়েছি, আর মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি। এভাবে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছে এবার মশলা মাখিয়ে নেব। দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ, হাফ চামচের একটু কম নুন দিয়ে নেব, দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। আমি এখানে 4 চামচ মতো সরষের তেল দিয়ে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব, উল্টে পাল্টে। বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি যে চিংড়ি মাছগুলো আছে আমি একই পদ্ধতিতে ভেজে নেব। সবগুলো চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট করে নেব। মিক্সিংয়ে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি নারকেলের দুধটাকে ছেঁকে নেব। প্রথমে এরকম করে নারকেলের দুধটা বার করে নেব। এইভাবে নারকেলগুলোকে নিংড়ে নেব। এই প্লেটটা এবার আমি নারকেলের দুধটাকে ছেঁকে নেব কাপে। নারকেলের দুধটা আমি ছেঁকে নিয়েছি। 1 কাপ, বড় কাপের 1 কাপ নারকেলের দুধ হয়েছে। মাছ ভাজার তেলে আমি আরো 3-4 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দেবো হাফ করে রাখা তেজপাতা, সাজিরে হাফ চামচ, 4 টুকরো দারুচিনি, আর 10 টুকরো লবঙ্গ। সবকিছু দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। তেলের উপর দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলা। 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। সবকিছুর পেস্টটাকে আমি 3-4 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমি মশলা দিয়ে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম। সবকিছু মশলা দিয়ে আমি
পেঁয়াজের পেস্টের সাথে ভালো করে মিক্সড করে নেব। সবকিছু মশলা আমি পেঁয়াজের পেস্টের সাথে ভালো করে মিক্সড করে দিয়েছি। এবার অল্প অল্প নারকেলের দুধ দিয়ে সবকিছু আমি ভালো করে কষাতে থাকবো। অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে আমি এইভাবে মশলাটাকে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। এখন মশলা কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে নেব। চিনি আর নুন ভালো করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের মতো চিনি আর নুন ব্যবহার করে নেবেন। ঢাকা দিয়ে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষাতে দেব। 2-3 মিনিট ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। বাকি যে নারকেলের দুধটা আছে আমি দিয়ে দেবো। এবার নারকেলের দুধটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। হালকা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচ ফ্রেশ ক্রিম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দেওয়ার পরে আমি দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 2-3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলা। 1/2 চামচ গরম মশলা দিয়ে নেব। এখানে আমি সানরাইসের গরম মশলা ব্যবহার করেছি। একটু নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। এবার আমি এটাকে প্লেটে বেড়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে, খেতেও খুব ভালো লাগে। এইভাবে বানালে পরে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে স্বাদ লাগে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।